মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্ক্যানারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল, সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট। স্বস্তি সেদিন পাবো যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন। পিসি ভাইপো মমতা ব্যানার্জির নির্দেশেই এরা সব করেছিল। মমতা ব্যানার্জি সমস্ত এই দুর্নীতি কাজ করে বেড়াতেন। আরজিকর কাণ্ডে কলকাতার 3 পুলিশ কর্তাকে সাসপেন্ডের পর বিস্ফোরক অভয়ের মা রত্না দেবী। বিস্তারিত দেখুন। কথা রাখলো নতুন সরকার, খুলল আরজিকর ফাইলস। সাসপেন্ড আইপিএস বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা। আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন, যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। চিকিৎসক মেয়েকে হারিয়ে লড়াইয়ে নেমেছিলেন মা। বিচারের আশায় বিজেপির পতাকায় যোগ দিয়েছিলেন রাজনীতিতে। পানিহাটিতে পেয়েছেন জয়, তবে এটাই লক্ষ্য নয়। এদিন যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানায় যে আরজিকর কাণ্ডের তদন্তের সঙ্গে যুক্ত 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড, প্রতিক্রিয়ায় অভয়ের মায়ের দাবি তিনি স্বস্তি পাবেন যেদিন এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন। এদিন অভয়ের মা বলেন, এই আইপিএস অফিসাররা সেমিনার রুমে ছিলেন। এই ইন্দিরা মুখোপাধ্যায় প্রেস মিট করে সেমিনার রুমে কারা কারা ছিল তার জন্য মিথ্যা কথা বলেছেন। অভিষেক গুপ্তা আমার মেয়ের ডেড বডির সামনে টাকা ধরাতে এসেছিলেন। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের আড়াল করে রেখেছেন। কেন করেছেন? দোষীদের আড়াল করতে জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করেছেন। জবাব দিতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলেই সব জানা যাবে। তৃণমূল শেষ প্রমাণটুকু রাখতে দেয়নি। নির্মল ঘোষ, সোমনাথ দেরা প্রমাণ রাখতে দেননি। টালা থানা 2 ঘন্টা বসেছিলাম। স্বস্তি সেদিন পাবো যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। এদিন অভয়ের মা রত্নাদেবী ঠিক কি বলেছেন কথা রেখেছেন। 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন। এবার বিচারটা হবে, সবে শুরু। হ্যাঁ, সবে ফাইল খোলা হয়েছে। অনেক অনেক মাথা রয়েছে। যেমন সেদিন সেমিনার রুমে যারা ছিল, অভিক, বিরূপাক্ষ, সোমনাথ, প্রসূন চট্টোপাধ্যায়, তারপর দেবাশিস সোম, এরা সবাই মানে সাসপেক্টেড লিস্টে রয়েছে। হ্যাঁ, সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে খাবার খেয়েছিল, না সামনে আসেনি, তাদের মুখ্যমন্ত্রী আড়াল করে রেখেছেন। মানে আমাদের মমতা ব্যানার্জি। অবশ্যই বলবো। ফাইল যখন খোলা হয়েছে, আমাদের কাছে যা তথ্য আছে সব আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে দেব। অন্যায়কে অন্যায় আমি বলবোই, ন্যায়ের পথে আমি রয়েছি এবং প্রত্যেক বাবা মাকে বলবো, বাবা মাকে, যে ন্যায়ের পথে আসুন, অবশ্যই বিচার হবে। সকালে তৃণমূল আমাদের নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এরা শেষ তথ্য প্রমাণটুকুও রাখতে দেয়নি আমাদের। আমরা 2 ঘন্টা টালা থানায় বসেছিলাম। পুলিশ মানে আমাদের মানে কোনো মন্ত্রী মারা গেলেও এত পুলিশ থাকে না, এত পুলিশ ছিল। রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন। পিসি ভাইপো মমতা ব্যানার্জির নির্দেশেই এরা সব করেছিল। যখন বিনীত গোয়েল আমাদের সেমিনার হলে নিয়ে গেলেন আমার মেয়ের ডেড বডি দেখানোর জন্য, তখন উনি একটা ফোনে ফোন করছিলেন। সেই ফোনটাই এনে আমাদের ধরিয়ে দিয়েছিলেন যে সিএম একটু কথা বলবেন। তার মানে কার নির্দেশ এসেছিল? আর শ্মশানেও দেখেছি, চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো আমার মেয়েকে। তখন নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছিল ওয়েলডান বয়, ওয়েলডান বয়। তাহলে কার নির্দেশ পালন হচ্ছিল আপনারা বুঝুন। মমতা ব্যানার্জির নির্দেশে। আবার কার নির্দেশে? মমতা ব্যানার্জি সমস্ত এই দুর্নীতি কাজ করে বেড়াতেন। এই দুর্নীতি সহ্য করতে না পেরে মানুষ ওনাকে সরিয়েছে। তবে সরিয়ে পার পাবে না, মাথা অবশ্যই এবার ধরা